আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। রমজান মোবারক সবাইকে। তো রান্না বান্না তো করতেই হয়। এটা যদিও রাতে রান্না, বুঝতে পারছেন আলুর অবস্থা খারাপ। তো একটা একটা করে আমি রান্না করছিলাম কবুতর রান্না যেভাবে স্বাভাবিকভাবে করে সেটা আমি একবারে মশলা দিয়ে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছিলাম। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কষিয়ে নেওয়ার পরেই আমি মাংসটাকে ঢেলে দিলাম। কষানোর পরে আসলে তরকারিটা যতই কষানো হবে ততই কিন্তু মজা হয়, এটা আমরা জানি। নতুন যারা রাঁধুনি তাদের জন্য বলছি, আর যারা পুরাতন, যারা আমার চেয়ে অনেক ভালো রান্না করেন তাদের জন্য নয়। তো রান্না করতে করতে একটা কথা মনে পড়লো, মেয়েদের রান্নাটা আমি বেশিরভাগ ইফতারে অনেকে আগেই করে, কিন্তু আমি কিন্তু ইফতারের পরে রান্নাটা করি, কারণ ইফতারে তৈরি করতে করতে হয়ে যায়, রান্না ঠান্ডা হয়ে যায় বলে আমি একটু পরে ধীরে কীভাবে রান্না করি মাগরিবের নামাজের পর। তো সেটাই করছিলাম, ভাবছিলাম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।